5 তারিখে একটা ঘটনা হয়েছিল লালকিল্লাতে। ওই ঘটনামূলে একটা কেস রেজিস্টার হয়েছিল খোয়াই থানায়। তো 6 জনের বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছিল। তো এই জন্য তারা এই থানাতে আজকে এসেছিল ডেপুটেশন। তারা এখন কি চাইছে? তারা চাইছে যে মানে তারা যে মানে জানতে চাইছে যে কী কারণে মানে একটা ফলস কমপ্লেন করা হয়েছে, কী কারণে এটা এফআইআর ড্র করে। কিন্তু এটা তো নেচার অফ ইঞ্জুরি তো খুব সিরিয়াস। যে লোকটা মার খাইছে এই লোকটা খুব সিরিয়াস ইঞ্জুরি এটা আমরা জানি। যার জন্য আমরা এই এফআইআরটা আমরা এই মামলাটা আমরা নিয়ে নিয়েছি। এখন তারা কাদের কাস্টডিতে আছে? 6জন। ছয়জনের বিরুদ্ধে আমরা নোটিশ দিব। 41 আমরা নোটিশ দিব। নোটিশ মূলে তারা আমাদের আইনের কাছে তারা অ্যাপিয়ারেন্স হইব। এরপরে তাদেরকে যা আইনে যা আছে এটা তাদের কি দাবি, মানে কোনো রকমের যাতে কেস রেজিস্টার করা না হয় 6জনের বিরুদ্ধে? না, এটা তো হয়ে গেছে, এটা তো কোনোভাবে হবে না। এটা তো যা হয়ে গেছে তো হয়ে গেছে। ইনভেস্টিগেশন যা হইবে তারপরে দেখা যাবে। প্রেরণ করা হয়। ঠিক এরপর দিন দেখা যায় এই থানারই এসআই সইফুদ্দিন উনি আমাদের এলাকাতে যায়, গিয়ে বলে যে আমাদের এলাকার 7জন ব্যক্তি মিটন মালাকার, পরিমল দেব, সুমন ঘোষ, পীযূষ দাস, ভক্ত মালাকার, প্রদীপ মালাকার না, তাদের বিরুদ্ধে নাকি ওনারা এফআইআর করেছেন। এফআইআরে লিখেছেন যে এই ব্যক্তিরা রাতে ওনার বাড়িতে এসে ওনাকে আক্রমণ করা হয়। ওনার ছেলে কেস করেছে যে আমার বাবা এবং মাকে মাথা ফাটিয়ে দেয় এবং আমাদের ঘরে ঢুকে 4 ভরি স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায় এবং আমার মাকে মাথা ফাটানোর পর শ্লীলতাহানি করা হয়। এইরকম একটা কেস ওনারা কপি খোয়াই থানাতে দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে খোয়াই থানার শ্রদ্ধেয় সইফুদ্দিন মহাশয় আমাদের এলাকাতে ওই ছেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করে। এই খবর যখন এলাকার মধ্যে চড়াও হয়, এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে সবাই একত্রিত হয়ে বলছে যে না, আমরা থানাতে যাব, থানাতে গিয়ে দেখব একজন মানসিক ভারসাম্যহীন যারা বিগত দিন ধরে এই এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে তাদের কথায় কীভাবে থানা বাবুরা এই এলাকার সাধারণ ছেলেদের নামে আইনি ব্যবস্থা গ্রহণ করে। এই বিষয়টা আমরা জানার জন্য আমরা খোয়াই থানাতে এসেছি। আমরা সম্পূর্ণ বিষয় ওদের যেই কর্মকাণ্ড সেই বিষয়গুলি উল্লেখ করে একটা প্রতিলিপি থানাবাবুর কাছে দিয়েছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা বিষয়টা সম্পূর্ণভাবে জানি না। আজকে আমরা আপনাদের আশায় আমরা সম্পূর্ণ বিষয়টা জেনেছি। আমরা আপনাদের এই যেই ছেলেগুলির নামে এফআইআর করা হয়েছে তাদের যেন কোনো ধরনের শাস্তি না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের ইনভেস্টিগেশন করব এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন এই ধরনের বক্তব্য। তাদের বিরুদ্ধে অনেকগুলি কেস থানাতে করা হয়েছে। কিছুদিন আগে আমাদের গ্রামের নীলমণি মালাকার নামে এক ব্যক্তি ওনার বাড়িতে ধান ক্রয় করার জন্য যায়। অনুকূল দাসের সঙ্গে ধান ক্রয় করার ব্যাপারে যখন আলোচনারত অবস্থায় থাকে, ঠিক ওই সময় ওনার ছেলে সুমন দাস ওনাকে পিছন দিক থেকে গিয়ে হাতড়া দিয়ে মাথা আঘাত করে। আমরা এর পরিপ্রেক্ষিতে থানায় দ্বারস্থ হই, ওই ফ্যামিলি থানায় দ্বারস্থ হয়। হওয়ার পরে থানা থেকে আমাদেরকে বলা হয়েছে যেহেতু মানসিক ভারসাম্যহীন কী করা যাবে এটা আপনারা মীমাংসা করে নেবেন। এইরকম বহু কেস, বহু ঘটনা ওনারা এই এলাকায় সংগঠিত করেছে। এলাকার মানুষ তাদের এই কর্মকাণ্ডে, অনুকূল দাসের ফ্যামিলির কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে। আজকে গত 21 তারিখ পীযূষ দাস নামে এক ব্যক্তিকে ওনারা রাস্তায় আটকে বাড়ির সামনে মারধর করে পুরা ফ্যামিলি। ওনার দোষ হচ্ছে অনুকূল দাসের বড় ছেলে বাজারে মদ খেয়ে বাজারে ব্যবসায়ীদেরকে গালিগালাজ করতেছিল। ওই সময় পীযূষ দাস ওনাকে বলছিল যে আপনি
এখান থেকে তুই তাড়াতাড়ি বাড়িতে যা। বলার পর ওই ছেলেটা বাড়িতে চলে যায়। এই কথা কেন বলল, তার জন্য পীযূষ দাসকে বাড়ির সামনে রাস্তায় ফেলে মা, বাবা এবং 4 ভাই সবাই মিলে ওনাকে লাঠি সুটা দিয়ে আঘাত করে। এই ব্যাপারটাও আমরা থানাকে অবগত করাই। থানা ঠিক আগের মতো আমাকে থানা থেকে বলা হয় যে হ্যাঁ তো পাগল খিতা কর্মু কন, এই কথা কইয়া থানা থেকে জানিয়ে দেওয়া হয় আমাদেরকে। পরবর্তী সময় পীযূষ দাসও নিজেও ওনাদেরকে পাগল বলে আর কোনো এফআইআর করেনি। ওই দিন রাতে ওদের বাড়িতে হঠাৎ চেঁচামেচি শুনে এলাকার কিছু মানুষ ওনাদের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর দেখে বাইগুলির হাতে লাঠি নিয়ে বাইরা দাঁড়িয়ে আছে এবং ওনার বাবা অনুকূল দাস এবং ওনার মা সম্ভবত পূর্ণিমা দাস তারা মাটিতে পড়ে আছে এবং মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। ওদের লাঠিসুটা হাতে দেখে গ্রামবাসীরা কেউ সামনে এগোয়নি। না গিয়ে গ্রামবাসীরা থানাকে ইনফর্ম করে এবং থানায় গিয়ে ওইখান থেকে ওর মা বাবাকে রিসিভ করে এনে খোয়াই থানাতে অ্যাডমিট করায়। পরবর্তী সময় খোয়াই থানা থেকে রেফার করে জিবিতে প্রেরণ করা হয়। ঠিক এর এলাকার কিছু মানুষ আমাদের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর দেখে বাইগুলির হাতে লাঠি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে।